লিল্লাহি তাকবীর। আবু ভাই নামে আল্লাহ তোমার বান্দা এই মাহফিলে ছিল। আল্লাহ গো তোমার নবীর কারখানায় ৫,০০০ টাকা দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আয় রোজকের বরকত দান করে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আমরা তোমার আবুজ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার আবুজ বান্দা তুলেছি দুহাত। রব্বুল আলামিন, তোমার একজন যোগ্য বাবার যোগ্য সন্তান নাম হলো আবু। আল্লাহ তোমার বান্দা তোমার নবীর কারখানা কোরআনের মাদ্রাসায় ৫,০০০ টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নেন দানকে, মদিনায় পৌঁছে দান, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। আল্লাহ আইরুজকের বরকত দান করিও। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন আমিন আমিন। আল্লাহ কি নাম? আলমেস। আপনি নাকি? আমি বাবুজি ৩,০০০ টাকা দিলেন। দেখেন তো দেখি অঙ্ক আপনি জানেন অবশ্যই, আমার চাইতে পৃথিবীতে আগে এসেছেন। আবু ভাই দিয়েছে ৫,০০০, আর আপনি যদি ৫,০০০ টাকা পুরিয়ে দেন তাহলে জোড়া মিলে যাবে, গাড়িও ভালো টানা যাবে। ঠিক না বে ঠিক বলেন তো দেখি? আমার বাবাজি আলমেস আর ২,০০০ টাকা। বাবাজি আর ২,০০০ টাকাতে ৫,০০০ করে দেন তো দেখি, দেন। আলমেস ৩,০০০ টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ আলমেস নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল। আল্লাহ গো কোরআনের কারখানা ৩,০০০ টাকা দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আয় রোজগারে বরকত দান করিও। মা বাবা যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরে আজাব দিও না, নিচে আল্লাহ আরো দিও, কায়দা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন মাস্টার। স্যার কয় হাজার? ১০,০০০। আপনার মনে খুশি কয় সবাই? কোনটা বলছেন? সবাই খুশি? এ কোরআন শরীফকে যদি ২ ভাগ করি, ৩০কে ২ দিয়ে যদি ভাগ করি তাহলে কয় কয় হয় বলেন তো? হ্যাঁ, ১৫। আমার স্যার শ্রদ্ধাভাজন জয়নুল আবেদিন যদি ১৫,০০০ টাকা দেয়, আপনারা কি রাগ করবেন নাকি? স্যার ১৫,০০০ টাকা আপনার কাছে দাবি করি। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ জয়নাল আবেদিন মাস্টার ১৫,০০০ টাকা। জোরে বল মারহাবা। একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শোনো শোনো ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন মাস্টার, আল্লাহ তোমার নবীর কারখানায় আল্লাহ গো কোরআনের মাদ্রাসায় ১৫,০০০ টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান করেছে, বাপের বেটার কাম, দানকে মদিনায় পৌঁছে দান। আল্লাহ খানে কাবা জিয়ারত করা হাত, এ হাতকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না। তার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিও। যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করে দিও। হাসরের ময়দানে যেদিন পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ সেই দিন হাউজে কাউসারে পানি পান করে কলিজা ঠান্ডা করে দিও। আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। ৫,০০০ টাকার একজন পেয়ে গেছি, ১০,০০০ টাকার একজন আল্লাহর গোলাম,
কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? কোন আল্লাহর বান্দা একটু নামটা যদি বলতেন আমি প্রাণ ভরে একটু দোয়া করতাম। এ ভাইজান, দুনিয়ায় সব থেকে যাবে, আমি আপনি কখন কবরের বাড়িতে চলে যাব খালি হাত নিয়ে। আমাদের সঙ্গে কিছুই যাবে না, যাবে শুধুমাত্র আল্লাহ পাকের রাস্তায়। এই কোরআনকে সহযোগিতা করার জন্য আমরা যত দান সদকা করে যাব, এই দানগুলি পরকালে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আসেন তো দেখি 10,000 টাকার একজন আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর কোন কি নাম? কামরুজ্জামান। লিল্লাহি তাকবীর। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাশে একজন মানুষ, একজন ব্যক্তিকে চেয়ারে এখানে দেন। মানে আপনাদের এলাকার কোন মানুষ কিরকম এটা তো আমি আর জানি না। না কোনটা বলছেন? আমি কি জানি? জানি না। জি, আমাকে একটু মানে ইশারা দিবেন যে কোনটা কিরকম। না কোনটা বলছেন? এমনও হতে পারে যে গরিব মানুষ দিয়েছে 5,000, আবার ওকে বলছে যে ভাই আর 2,000 টাকা দেন। না, কিন্তু আপনি খালি ইশারা দিন যে লোকটা সবল না দুর্বল। সবাল যদি হয় তাহলে খালি একটু ইশারা করবেন, আমি বুঝতে পারবো যেন। জি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কামরুজ্জামান ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করো দাম নগর গাহি এলাহি হায়াতে দৌলাতে ইলমে দারাজি রব্বুল আলামিন। কামরুজ্জামান ভাই, আল্লাহ তোমার বান্দা এই মাহফিলে ছিল, আল্লাহ গো এই হাফিজ মাদ্রাসা 10,000 টাকা দান করিল, ইহকালে পরকালে রাখিও ভালো, আইরস্কের বরকত দান করিও। আল্লাহ দুনিয়া যতদিন বেঁচে থাকবে করোনার আল্লাহ চা তাহলে কবুল করে নিও। মা বাবা ততদিন, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবর খানা জান্নাতের টুকরা বানাই দিও। আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কোরআন শরীফকে 3 ভাগ করলে 3 10 30 হয়। লিল্লাহি তাকবীর। কাউসার নামে আল্লাহ তোমার বান্দা এই মাহফিলে ছিল, আল্লাহ গো 500 টাকা দান করিল, ইহকালে পরকালে রাখিও ভালো, আইরস্কের বরকত দান করিও। আল্লাহ করোনার সৈনিক হিসাবে কবুল করে নিও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন। লিল্লাহি তাকবীর। সাদিকুল ইসলাম নামে আল্লাহ তোমার বান্দা, সাদিকুল ইসলাম আর সাদিক মানে সত্যবাদী। সাদিকুল ভাই কোনটা? জি একটু হাতের ইশারা করেন তো। সাদিকুল ভাই মানে সত্যবাদী। আর চেহারা কাণ্ডা কত গুলগুলা হয়ে আছে দেখেছেন তো? দেখি বিয়া করা ভাই কয়বার? 3 বার না 2 বার না 1 বার? আচ্ছা বলেন তো দেখি, 3,000 টাকা যদি আমার ভাই সাদিকুল ভাই যদি দেয়, আপনার কি খুবই রাগ করবেন নাকি? হ্যাঁ ভাইজান, জীবনে সব থেকে যাবে, আমি আপনাকে ওয়াজ করব 1,000। আর 1,000 টাকা দিলে এক উপর লোক হয়ে যাবেন নাকি? দেন, মেরে দেন একটা ধাক্কা। জি, আরে জায়গাতে থাক না, আল্লাহ কমিয়ে দিয়েছে নাকি? 3,000 টাকা আপনার কাছে নেব, একটু খাস করে দোয়া কি দেন। লিল্লাহি তাকবীর। সাদিকুল ইসলামের আল্লাহ তোমার বান্দা এই মাহফিলে ছিল, আল্লাহ গো কোরআনের কারখানা হাফিজা মাদ্রাসায় 3,000 টাকা দান করিল, ইহকালে পরকালে রাখিও ভালো, আইরস্কের বরকত দান করিও। মা বাবা যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরে আজ দিও না, ইনশাআল্লাহ আরো দিও, কায়দা নিও না, সোনার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে বলেন আমিন। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এ ভাইজান, এই জন্য 10,000 পেয়ে গেছি, 5,000 পেয়ে গেছি, 15,000 পেয়ে গেছি। আর একজন মানুষ যদি 15 পেতাম তাহলে কিন্তু একবারে জোড়া মিলে যেত। এ ভাইজান, আর মাত্র 2 জন 10 করে আল্লাহর কোন বান্দা আছেন, আর 5,000 একজন পেয়েছি, তার সঙ্গে আর জন্য আর একজন, 5,000 আর একজন পেয়ে গেছি। মোট দেখেন যে 5,000 5,000 10,000। আর একজন যদি বলতেন যে হুজুর আমি দিব 5,000, তাহলে আজকে অঙ্ক খুব মিলে যাবে। আল্লাহর কোন বান্দা আছেন, এক যে ভাই দিলে দেয়নি নাকি? ও একজন, আর 2 জন 5,000 টাকার যদি পেতাম কত যে খুশি হতাম। এ ভাইজান, আমি পাপী হতে পারি, আমি গুনাহগার 100%। আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে পাপী মানুষ আর কেউ নয় আমি মনে করি। কিন্তু আমার এই হাত দিয়ে হেফজখানা কোরআনুল কারীমের এই মাদ্রাসায় আমি অন্তত 14 বছর একটানা চাকরি করেছি। 100 জনের উপরে আমার ছাত্রকে কোরআনের হাফেজ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ ভাইজান, জানি না এই কোরআনের হাফেজদের খাতিরে
এ কোরআনের বরকতে অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবে। এই জন্য 2 নম্বরে একজন বলেন যে হুজুর আমি দিব 5,000 টাকা, আর 2 নম্বরে একজন বলেন যে হুজুর আমি দিব 10,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে। আমরা কার দিকে দৌড়াবো বলেন তো দেখি? কার দিকে? আল্লাহর দিকে আমরা দৌড়াবো, কারণ আল্লাহ পাক যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের রবের ক্ষমার দিকে আমরা দৌড়াবো। এই জন্য সিন্ধু দেখি কোরআন শরীফ কয় পারা বলতে পারবেন আপনারা? জোরে বলেন না 32 পারা? কয় পারা? আমার সাথে চ্যালেঞ্জ 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 করছেন কারা কারা? যে আমি বলছি 32, আপনারা বলছেন 30। হাত তুলেন তো দেখি। 30 না 32? সাহস আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই কোরআন শরীফকে ভালোবাসবেন 30টা মানুষ আমি দেখতে চাই। 1 নম্বরে বলেন তো দেখি আল্লাহর কোন বান্দা আর আল্লাহর কোন বান্দি আছেন? ও মায়েরা আমার, বোনেরা আমার, একজন করে বলেন তো যে হুজুর আমি এই 30 পারা কোরআনকে ভালোবাসিয়া আমি 1,000 টাকা সর্বপ্রথম দিব। কি সুন্দরভাবে কোরআন 1 পারা কোরআন হাফিজা মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, শুনলে হৃদয় জুড়িয়ে যায়। এ ভাইজান, ওই সমস্ত গাঁজাখোর মদখোর ওই সমস্ত ইয়াবখোরের জন্য কিন্তু দুনিয়াতে শান্তি রহমত নাই। একমাত্র রহমত বরকত আছে শুধুমাত্র পৌষ মাসের ঠান্ডায়। আমরা ল্যাপের ভিতরে থাকি, আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রাত্রি 3টা, 3:30, 4টা। লিল্লাহি তাকবীর। সাইদুল ইসলাম 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, অনেক মাকসাদ পুরো করে দাও, হায়াতের করে দাও, ধনী গনি বানিয়ে দাও, জোরে বলেন আমিন। 2 জন আছেন তো দেখি 2 নম্বরে। মা বোনদের ভিতরে কি খাতা কলম জানি নাকি? মা বোনদের ভিতরে একটি খাতা কলম নিয়ে যান। ও মা ও বোন, আপনাদের অবদান ইসলামে অনেক বেশি। এই জন্য একটু আছেন তো দেখি, কি নাম? আলহাজ ও ডিলার। ও শোনেন, কথা হলো কোনটা? যে বিয়ে করার সময় 2টা পদ্ধতি, এক নগদ মোহর, এক বাকি মোহর, না কোনটা? এই কথা বলেন না যে আপনারা? তাছাড়া বলেন তো দেখি, বাকিতে যে মোহরটা হয় তারপরে দেখা যায় যে 200-100 টাকা নগদ দেয়, তো মনে হয় বাকিটা থেকে যায় নাকি? তো প্রতিশ্রুতি তো থাকে। জাহাঙ্গীর নামে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইজানের নাম কি যেন বললেন? শামীম রেজা। নগদে দিয়েছে 2000, এখন বাকিতে কত? শামীম ভাই নগদ তো দিয়ে দিলেন, তো বাকিটা যদি না হয় তো বিয়ে হবে কি? হ্যাঁ বলেন বলেন, সময় নষ্ট না করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে নরম করে। 35। এই কোরআন নাজিল হয়েছিল আল্লাহ নবীর উপরে, নবীর বয়স কত ছিল? 20-এর ডিলার। জি 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 জি। তো আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল 40 বছর পূর্তি হওয়ার পর, ঠিক না বেঠি? তাহলে 40-এর দাম কত? কারণ এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে, জোরে বলেন ঠিক না বেঠি? এই কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। তাহলে এই পৃথিবীতে কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। আমার শামীম ভাই যদি 40,000 টাকা, মানে কত দামি দিন যে কোরআন নাজিল হওয়ার বয়স, 40,000 টাকা যদি দেয়, দিতে পারবে কি পারবে না? কোন ব্যাপারই না। তো শামীম ভাই দেন, মেরে দেন একটা হুড়কি। আপনার জন্য একবার কোরআন ছুঁয়া বলছি, একবারে কলজা থেকে দোয়া করুন ভাই। এই শামীম ভাই কোন দিকে তাকান না, কোন দিকে তাকান না। বললেন না যে পরের ম্যাচ আছে, এটা বাদ দেন, এখনকার ম্যাচ আপনাকে জিততে হবে, ছক্কা লাগবেই। কত? 15। তো জায়গা অট্টবাদ 20,000 টাকা করে দেন, দেন দেন। জি 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 জায়গা জি 20,000 টাকা দেন শামীম ভাই। লিল্লাহি তাকবীর।
তাকবীর। জনাব শামীম হোসেন 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার বান্দা এই মাহফিলে ছিল, আল্লাহ গো কোরআনের কারখানা 20,000 টাকা দান করিল। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, মদিনায় পৌঁছাই দিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দান করিও। আল্লাহ তোমার কোরআনের আল্লাহ চাইলে কবুল করে নিও। রাজপথের মানুষকে সৈনিক হিসাবে কবুল করে নিও। ইমানকে বাড়ি দিও। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও, আমিন। দেলোয়ার হোসেন 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরো করে দাও, হায়াত দরজ করে দাও, ধনী গুণী বানিয়ে দাও, জোরে বলেন আমিন। এ ভাইজান একটু তাড়াতাড়ি করে আসেন তো। আমি 30টা মানুষ চেয়েছি, 1000 করে। আল্লাহর কোন বান্দা আছেন, বান্দি আছেন? একজন পেয়েছি। 2 নম্বরে বলেন তো যে হুজুরা আমি দেবো 1000 টাকা। 30টা মানুষ চেয়েছি, 2 নম্বরে একটু তাড়াতাড়ি করে আসেন। মা মারা গেছে, বাবা মারা গেছে। এ দুনিয়াতে যদি মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, ওই মায়ের খেদমত করতেন, বাবার খেদমত করতেন। পিছনে কত টাকা লাগতো, ওষুধ কিনা লাগতো। এ ভাইজান, তাদের রুহের মাগফিরাতের জন্য বেশি নয়, আমি 1 করে 1000 টাকা চেয়েছি। মা বন্ধুর ভিতরে কি খাতা কলম জানি নাকি? আব্দুল মান্নান কত? কোনটা জি? আব্দুল মান্নান, একটা হাত তুলুন তো। কোনটা? আব্দুল মান্নান ভাই কোনটা? কত যে? 1,500 নাকি? আমি কমস্তপুরে একটা গল্প শুনেছিলাম। এক লোক বলছে যে 20 কেজি গুড় সারা বছর খাইনি, আর বছরের শেষে 19,500 বেচুন। খাইলে কি? তো আব্দুল মান্নান ভাই 1,500 টাকা, তার 500 টাকা কাইলে আপনি কি লাভ করবেন কি ভাই? 2,000 টাকা পুড়িয়ে দিবেন। আল্লাহ পাক একবারে জোরে লিল্লাহি তাকবীর। আব্দুল মান্নান নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল, আল্লাহকে 2,000 টাকা দান করিল। আল্লাহ ইহকালে পরকালে রাখিও ভালো, হায় রোজগার বরকত দান করিও। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও, জোরে বলেন আমিন। জি জি জি, লিল্লাহি তাকবীর। জনাব শামীম ভাই তার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানির জন্য নগদ 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরো করে দাও, হায়াত দরজ করে দাও। আল্লাহ গো মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। যাবে না কি বলেন? কিছু যাবে? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য 3 নম্বরে একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি দেবো 1,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বর পারাকে ভালোবাসিয়া 1 মন ধান, 2 মন ধান, 1 মন আম, 2 মন আম। এ ভাই যেন অনেকে স্ট্রবেরি আবাদ করেন। আল্লাহ তোমার একজন বান্দা একটি নাকের ভুল করেছে দান, আল্লাহ তুমি মেঘের বান কবুল করে নেন। আল্লাহকে এ দানের বিনিময়ে আল্লাহ তোমার বান্দিকে মায়াসার সাথে করে দিও জান্নাত দান, জোরে বলেন আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে পরকালে পাওয়া যায়। এই জন্য আসুন তো ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। দিচ্ছে ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1,000 টাকার মালিক বানিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। এই জন্য আসেন তো দেখি আল্লাহর কোন বান্দা 1,000 টাকা অথবা 1 মন ধান অথবা 1 মন আম আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। আল্লাহ তুমি কাকে কবুল করবার, কাকে কবুল করবা না, আল্লাহ তুমি ভালো জানো। তোমার এই কোরআনের মাহফিলে তোমার বান্দারা যারা এসেছে, আল্লাহ গো সকলের দানের নিয়ত করে এসেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনটাকে উৎফুল্ল করে দাও। আসেন ভাইরা আমার, বন্ধুরা
আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি, এ দুনিয়ায় সব ছেড়ে চলে যাবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থেকে যাবে, কার ভরসায় আছো রে মন? জি ঘোষণা দিয়ে দিচ্ছি, কার ভরসায় আছো রে মন? কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর কোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ ভাই যান, দিনে 3 বার কবরের মাটি ডাক দেয়, সকালবেলা ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম আমি কবরে আসো, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। দুপুরবেলা ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম তুমি কবরে আসো, আমি হলাম অন্ধকার কবর। আর এবার বিকালবেলা ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম তুমি কবরে আসো, আমি হলাম জাহান্নামের ঘর। এ ভাইজান, এই জন্য কবরে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই জন্য আসেন তো দেখি, আমি 30টা মানুষ চেয়েছি, 3টাও হয়েছে। 4 নম্বরে একটা মানুষ বলেন তো যে হুজুর আমি দিব 1000 টাকা, আমি দিব 2000 টাকা। আল্লাহর কোন বান্দা? হাজি ডাঙ্গার আমিরুল ইসলাম একবারে নতুন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নাক মাকসাদ পুরো করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গুণী বানিয়ে দাও, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাসেল 3500। আপনারা কি 5.5 খুব ভালোবাসেন নাকি? রাসেল ভাই আছে না নাই? কই কোনটা জি? কই রাসেল ভাই? ও তো 5.5 কেনে জি? আর 1,500 টাকার লেগে আপনি 5,000। নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন। রাসেল ভাই 5,000 টাকা নাকি? জোর করে নিব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল নামে আল্লাহ তোমার বান্দাই মাহফিলে ছিল, আল্লাহ গো তোমার নবীর কারখানায় 5,000 টাকা দান করিল। ও কামরুল ইসলাম 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নাক মাকসাদ করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ওই নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, ওই নামেতে। কামরুল ভাই আম ব্যবসায়ী কোনটা জি? কই? ও ওই যে সাদা পোশাক, ওরে সুবহানাল্লাহ। দাড়ি দেখেছেন কত সুন্দর, সুন্নাতি লেবাস। আল্লাহ তুমি তোমার কোরআনের রাজপথের নড়াক সৈনিক হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। কামরুল ভাই এবার মুকুল আসছে, খুব কম খরচে, আবহাওয়া ভালো, ঠিক না বে ঠিক? এই জন্য আমে যেন ফলন দেয়, দামটা বেশি পাই, ব্যবসায় বরকত দেয়। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছে? হারাম করেছেন। কামরুল ভাই 1000 টাকা দিয়েছে। কামরুল ভাইয়ের কাছে আমি চাই, রাসেল ভাইয়ের পাশে বসে আছে, ওটা লেখাবে, কিন্তু নামগুলো একটা একটা করে দিলে যারা দিতে চায় প্রতিশ্রুতি তারা যেন লেখে দেয়। তাই ওরা কিন্তু চাদর ধরা হয়েছে না, চাদর ধরেছে। শুনেন একটা দুটা করে নামগুলো যদি বলেন তো যাক, যেটা ভালো মনে করে। কিন্তু ওখানে নামটা লিখিয়ে দিবে চেয়ার টেবিলে, আর একজন চিরকুটে পাঠিয়ে দিবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের পাশে চেয়ারে বসে আছেন, আপনারা যারা 1000, 2000, 500, 200 করে দান করবেন, তারা ওই জায়গায় লিখিয়ে দিতে পারেন, আপনাদের জন্য দোয়া হবে। আমার ভাই কামরুল ইসলাম ভাই তার পাশে বসে আছেন, রাসেল ভাই দিয়েছে 5000। আমার কামরুল ভাই যদি হয়ে যায় 5000,
হয়েছে কি হয় নাই? লিল্লাহি তাকবীর। কামরুল ভাই 5000 টাকা জোরে বল মারহাবা। আল্লাহ তুমি কবুল করো না, মনে নেক মাকসাদ পুরো করে দাও, হায়াত দরজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও আল্লাহ গো। 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি 5 কোটি টাকার মালিক বানাই দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আলহামদুলিমান কদ্দারাহু খায়রা ওয়া কামালা, আলহামদুলিমান কদ্দারাহু খায়রা ওয়া কামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারাহু হুসনা ওয়া জামালা। জোরে বল মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরো করে দাও। 4 নম্বরে আমি একজন 500 টাকা দেখতে চাই। কি নাম? কি নাম? বদিরুজ্জামান। 2000 টাকা। ভাইজান আপনি একটু শাহাদাত আঙ্গুলটা নাড়িয়ে বলেন যে ব্যবসা করেন বরকত দেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যদি বলে যে ব্যবসাকে তোমার আমি ডাউন করে দিলাম, আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আমার ভাইজান বদিউজ্জামান ভাই আপনি দিয়েছেন 2000 টাকা, আমি আপনার কাছে বেশি দাবি করব না। এই কোরআন শরীফকে ভাগ করবেন 3 ভাগ, 10,000 টাকা আপনার কাছে দাবি করি। আপনি যদি মাসে যদি 1000 টাকা দেন, সামনে এই মাস আসার আগ 2 মাস থেকে যাবে 10,000 শোধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক বলেন তো দেখি? ভাইজান বদিউজ্জামান ভাই আমি কোরআন নিয়ে বলছি, আপনার জন্য একটু খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইজান আপনি 10,000 টাকা দিবেন আপনার মায়ের জন্য, বাবার জন্য। আপনি যদি এখনই যদি আপনি বাড়ি যান, আল্লাহ পাক যদি আল্লাহ না করো কোনো যদি বিপদ আপদ হয়ে যায়, আপনি এখান থেকে যাবেন শিবগঞ্জ মেডিকেল। শিবগঞ্জ মেডিকেলে যদি আপনাকে না নেয়, রেফার দিয়ে দেয়, আপনি চাপাই যাবেন। চাপাই যদি রেফার দিয়ে দেয়, রাস্তায় চলে যাবেন, 5,000 10,000 টাকা চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন আসসাদাকাতু তারাদুল বালা, দান সদকা করলে বালা মুসিবত থেকে হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? বদিউজ্জামান ভাই আপনি হালাল ব্যবসা করেন, 10,000 টাকা আপনার কাছে দাবি করি, একটু সাড়া দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ বদিউর ভাই বদিউজ্জামান ভাই দিয়েছে 5,000, আমি চেয়েছিলাম 10,000। জাহান্নামের দরজা কয়টা? এই কথা বলেন না যে জাহান্নামের দরজা 7টি। আমার বদিউজ্জামান ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকলের জন্য জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। দোয়া করতে পারবেন না? এই কথা বলেন না যে দোয়া করতে পারবেন না? আমি খাস করে দোয়া করবো বদিউজ্জামান ভাই, জাহান্নামের 7টা দরজা যেন আল্লাহ পাক বন্ধ করে দেন। আপনি দিয়েছেন 5,000, আমি চেয়েছিলাম 7,000, আর 2,000 টাকা দিয়ে 7,000 টাকা। খাস করে দোয়া করবো জাহান্নামের 7টা দরজা আপনার আত্মীয় স্বজন পরিবার বর্গের জন্য আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। 7,000 টাকা। বদিউজ্জামান ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে না, মানে নেক মাকসাদ পুরো করে দাও। আব্দুল জলিল 10 কেজি দান করেছে, দান আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নান। 10 কেজি ধানে আছে যত দানা, আল্লাহ ভাইজানের জীবনের গুনাহ কাদা করে দিও ক্ষমা। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। শরীফুল ইসলাম আল্লাহ তোমার বান্দাই মাহফিলে ছিল, আল্লাহ গো 1 মণ ধান 1,000 টাকা দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আয় রোজগারে বরকত দান করিও। মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। যারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নাবি মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর নাবি মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবীকে যদি আপনি জীবনের চাইতে ভালোবাসতে না পারেন, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা রে, তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, তোমার ধন দৌলত সব চাইতে যদি তুমি আমি নবীকে ভালোবাসতে না পারো, এমনকি তোমার জীবনের চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তোমরা মুমিন হতে পারবা না। এই জন্য আল্লাহর নবীকে পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক না ভাই? ঠিক। মুনিরুল ভাই, মুনিরুল ভাই
কি ভাবছি ভাই, হাইটা এখানে চিল্লিয়েছেন যে পটপট করেছি, একটা 1000 টাকা দিয়েছেন আর একটা 1000 টাকা দিয়ে 2000 করে জীবনে জি হবে খুবই শক্ত নাকি জি মুনির ভাই না না জি হ্যাঁ দেন 2000 টাকা দেন হবে না মুনিরুল ইসলাম ভাই 1000 টাকা জোরবার মারহাবা। আল্লাহ তুমি কবুল করো না, মনে নেক মকসদ পুরো করে দাও, হায়াত দরজ করে দাও, ধনী গুণী বানিয়ে দাও, জোরে বলেন আমিন। এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সদস্য কারা, আল্লাহ তুমি তাদের মনটাকে নরম করে দাও। তাদের ঘোষণাগুলো একটু শুনতে চাই, আপনারা শুনতে চান না? হ্যাঁ, এই জন্য এই মাদ্রাসার সেক্রেটারি যিনি, তিনি করবে দান। আল্লাহ তুমি মেহেরবান। তাই নাকি? সভাপতি আছে না নাই? কোনটা সভাপতিজি? ওই যে এটা, ও ভাইজান আমার সাথে কথা বলেছে, সভাপতি ভাই আপনি যদি দানটা না করেন তো সকালবেলা বলবে যে মাদ্রাসার সভাপতিরা দান করেন না, খালি আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য গোড়াপত্র শুরু করতে হবে সভাপতি, শুরু করতে হবে সেক্রেটারি, শুরু করতে হবে সদস্য। এই সদস্যরা যদি, সেক্রেটারি সভাপতিরা যদি আগে করে দান, তাহলে জনগণ পরে করবে দান, উৎসাহ পাবে বেশি, আদায় হবে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন তো দেখি ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কোরআনুল কারীমের, এ কোরআন শরীফের এই প্লাস্টিক খানটা এখন এভাবে খুইলে ফেলে দিব। লাথি মারতে পারবেন? জি পারবেন না? কেন? এ কোরআন শরীফের প্লাস্টিকের দাম সর্বোচ্চ 5 টাকা না, কোনটা বলছেন? 5 টাকা। কিন্তু 5 টাকার একটা প্লাস্টিক হলে হবে কি? 5 টাকার একটা প্লাস্টিকের মূল্য কোরআন শরীফের সাথে থাকার কারণে পৃথিবীতে সবচাইতে দামি এই প্লাস্টিক খান। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব এই 5 টাকার একটা প্লাস্টিক কোরআনের সাথে থাকার কারণে দাম কমেছে না বেড়েছে? কথা বলেন, দাম কমেছে না বেড়েছে? তো তাহলে যদি এই 5 টাকার একটা প্লাস্টিক যদি কোরআনের সাথে থাকার কারণে যদি দাম বাড়ে, তাহলে কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, কোরআনকে যদি বুকে নিয়ে থাকতে পারি, আমাদের দাম কমবে না বাড়বে? আবু সুফিয়ান মা বাবার জন্য 5 5 10। জি আল্লাহ তাআলা, নারে তাকবীর। আল্লাহ সুফিয়ান ভাই, আল্লাহ মা হারা ব্যথা নিয়ে, বাবা হারা ব্যথা নিয়ে, আল্লাহ গো 10,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াতের সুরে দান, ধনী গনি বানিয়ে দেন। আল্লাহ দুনিয়া যদি দিন বেঁচে থাকবে, আল্লাহ আল্লাহ তুমি করলে রাজপথের নরক সৈনিক হিসাবে কবুল করে নিও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করিও। আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমি যে বিষয়টি বলছিলাম ভাইজান, তাহলে কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন। কোরআন যদি পক্ষে সাক্ষী দেয় জান্নাতি, বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নামী। আপনারা বলেন তো দেখি, এই কোরআন পক্ষে সাক্ষী দিক, আমরা জান্নাতে যাই। কারা কারা চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। এই কোরআনুল কারীম ভাইজান, যেই দিন নেকি এবং বদি, যেই দিন আমাদের মিজানের পাল্লাই যখন ওজন করা হবে, কি কমে যাবে আর গুনাহ ভারী হয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা হাতে বেড়ি, পায়ে বেড়ি, চোখ বাঁধিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন কোরআনুল কারীম সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর গোলামকে কোথায় নিয়ে যাও? জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও কোরআন, তার নাকি কমে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাই। কোরআন বলবে, আল্লাহর ফেরেশতারা রে, এই শুনিয়া রাখ, দুনিয়াতে আল্লাহর গোলাম আমি কোরআনকে সবচাইতে ভালোবাসত, কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখতো, এই জন্য আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করি। আল্লাহ গো, তুমি আমি কোরআনের সুপারিশে তোমার বান্দাকে জান্নাতি বলে দাও। তাহলে কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাইবো আমরা। এই জন্য বেশি নয় ভাই, জানান খাইরুলের আম্মা
আল্লাহ তোমার একজন বান্দি। আল্লাহ মাহফিল ছিল, আল্লাহ গো তোমার কোরআন শরীফের কারখানায় 500 টাকা দান করিও, কালে পরকালে রাখিও ভালো, আয় রোজগারে বরকত দান করিও। আল্লাহ গো মা বাবা দাদা দাদি নানা নানি শিশু শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরো বানাই দিও। আল্লাহ তোমার ওই বান্দিকে মা আয়েশার সাথে জান্নাত নসিব করে দিও, জোরে বলেন আমিন। এই জন্য ভাইজান, হাফিজার ছাত্র যখন রাত্রে তেলাওয়াত করে, দুপুরে যখন তেলাওয়াত করে, সকালে যখন তেলাওয়াত করে, দেখবেন কি সুন্দরভাবে তারা এইভাবে দোল খায়, ঝুঁকে রে, ঝুঁকে কি ঝুঁকে না বলেন তো, এই ঝুঁকে না, কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এভাবে কোরআন যখন তেলাওয়াত করে তখন বাচ্চারা দোল খায়, খায় কি খায় না? কথা বলেন, বলেন তো দেখি, এটা কি দোল? সে খাই নাকি? আল্লাহ আশাদু উজুনান ইলার রাজুলিল হাসানাতি সাওতু বিল কোরআন। আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, পাঠক হয় হাফিজা মাদ্রাসার ছাত্র, আর শ্রোতা হয় আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি হাত পিঠের উপরে দিয়া ডাক দিয়ে বলে, বান্দারে তুই হলি পাঠক, আমি হলাম শ্রোতা, তুই কোরআন পড়, আমি আল্লাহ শুনি। আল্লাহু আকবার বলেন। তাহলে এ কোরআনুল কারীম হেফজখানায় পড়া হয়, এদের জীবনের শেষ দান মনে করে। এ ভাইজান, জীবনের শেষ দান মনে করে, দান করেছেন বহু, কিন্তু আজকে জীবনের শেষ দান মনে করে একটা হরফ পড়লে 10টা নাকি। জোরে বলেন কয়টা? 10টা নাকি পাওয়া যায়। মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ পড়লে 10টা নাকি পাওয়া যায়, বিশ্ব নবীর ঘোষণা। এই জন্য জীবনের শেষ দান মনে করে এ হাফিজ